101, মানে বিগিনার্স গাইড, কিভাবে আপনি দ্রুত এআই দিয়ে এসইও করে র্যাঙ্ক করতে পারবেন। আপনার ওয়েবসাইটকে বা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটকে আপনি এআই ব্যবহার করে এসইও করে কিভাবে দ্রুত র্যাঙ্ক করতে পারবেন, সেটাই আমরা আজকে শিখব। আপনি কি একজন ফ্রিল্যান্সার, উদ্যোক্তা অথবা ডিজিটাল মার্কেটার? তাহলে এআই তে সফল হওয়ার জন্য এটাই আপনার শুরুর জায়গা। এআই এসইও 101। দীর্ঘদিন নীরবতার পর আবার আমি ফিরে এসেছি গ্লোবাল ফ্রিল্যান্সার একাডেমিতে। সবাইকে জানাই আন্তরিক স্বাগতম। এই বিগিনার গাইড বিগিনার গাইডে আমরা জানবো কিভাবে এআই টুল ব্যবহার করে গুগল এ দ্রুত র্যাঙ্ক করা যায়, ওয়েবসাইটে ট্রাফিক বাড়ানো যায়। এটা আমরা কতগুলো সেকশনে স্টেপ বাই স্টেপ শিখব। এটা খুব একটা বেসিক আইডিয়া বিগিনারদের জন্য। সেকশন 1, আসলে আমাদের তো জানা দরকার হোয়াট ইজ এআই এসইও। এসইও তো আমরা শিখেছি, কিন্তু এআই এসইওটা কি? এআই এর নাম শুনেছি, ঘাটে মাঠে পথে এভরিহোয়ার এআই এআই এআই, যা কিছু করছি শুধু এআই। কিন্তু আসলে এআই এসইওটা কি? এআই এসইও মানে হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আপনার ওয়েবসাইট বা কন্টেন্টকে গুগল ও অন্যান্য সার্চ ইঞ্জিনে ভালো র্যাঙ্ক করানো। এতে এসইও কাজগুলো সহজ হয়, দ্রুত ও স্মার্টভাবে করা যায়। ট্রেডিশনাল এসইও ভার্সেস এআই এসইও, এটা সম্পর্কে আমরা জানি। ট্রেডিশনাল মানে প্রচলিতভাবে অনেক আগের থেকে যে এসইওটা আমরা করে আসতাম, আর এখন এআই আসছে, এআই তে ডিফারেন্সটা কি হচ্ছে? এআই তে আমাকে অনেক কিছু, এআই এসইও করলে আমাকে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাকে অনেক কিছু হেল্প করতেছে। আর ট্রেডিশনাল এসইওর সময় আমাদের সেই সুযোগগুলো ছিল না। কিরকম? সহজে বোঝাই। আগে এসইও করতে হলে নিজে নিজে সবকিছু করে নিতে হতো, যেরকম কিওয়ার্ড রিসার্চ কিভাবে করব সেটা খুঁজতে হতো, কিওয়ার্ড অনেকবার কন্টেন্ট লিখতে হতো, কাটতে হতো, ভুল হতো, স্পেলিং মিস্টেক হতো, থিমে ভুল হতো, কত জায়গায়। আমি লিখতে চাচ্ছি একটা জিনিস, লেখা হয়ে গেছে অন্যরকম ভাবে, আমার থিমটাই হয় নাই। এসইও নিয়ম চেক করতে হতো যে এসইও তে কোনো ভুল হচ্ছে কিনা রুলের মধ্যে। যেরকম একটা প্যারাগ্রাফ কত ক্যারেক্টারে হতে পারে, বা একটা কন্টেন্ট মিনিমাম কত হতে পারে, বা ম্যাক্সিমাম কত হতে পারে, টাইটেলটা কেমন হতে পারে, কত ক্যারেক্টারের টাইটেল হবে, সাবটাইটেলের ক্যারেক্টার কতটুকু হবে, এগুলো অনেক রুলস আমাদের নিজে নিজে পরীক্ষা করে নিতে হতো। কিন্তু এখন কিন্তু এআই টুল এগুলো পরীক্ষা করে দিচ্ছে, বেশি হয়ে গেলে সাথে সাথে বলে দিচ্ছে যে এটা এটা এতটুকু বেশি হয়েছে। আহ, এখন কি করতেছি আমরা, এআই দিয়ে যখন এগুলো কাজ করছি আমাদের কাছে এটা খুব সহজ হয়ে গেছে। হ্যাঁ, ধরুন আপনি একটি ব্লগ লিখতে চান, 2025 সালের সেরা ফ্রিল্যান্সিং স্কিল, এটা আপনার টাইটেল। আপনি এটা নিয়ে লিখতে চান, 2025 সালের সেরা ফ্রিল্যান্সিং স্কিল নিয়ে আপনি লিখতে চান একটা ব্লগ। এআই ছাড়া যদি লেখেন তাহলে কি হবে? নিজে নিজে গুগলে কিওয়ার্ড খুঁজবেন, আন্দাজ করে টাইটেল লিখবেন, বারবার কন্টেন্ট কাটবেন, লিখবেন, ঠিক করবেন, ইত্যাদি ইত্যাদি প্রবলেম। কিন্তু এআই এসইও ব্যবহার করলে এআই আপনাকে জনপ্রিয় কিওয়ার্ড সাজেস্ট করবে। মানে আপনি টাইটেলে কি কিওয়ার্ডটা দিবেন, বা আপনার টোটাল ইসের মধ্যে, ব্লগের মধ্যে কতটা কিওয়ার্ড আপনি দিবেন, কোন কিওয়ার্ড কিভাবে, ওর সার্চ ডেনসিটি কত, ওর সার্চ ভলিউম কত, ওর হার্ডনেস কত, এভরিথিং কিওয়ার্ড সম্পর্কে আপনাকে টুলগুলো বলে দিবে। আপনি সেভাবে অ্যাডভান্স হবেন। এবং এসইও ফ্রেন্ডলি টাইটেল সাজেস্ট করবে আপনাকে, দ্রুত ভালো কন্টেন্ট লিখতে সাহায্য করবে, ভুল ধরে দিবে। এই এইগুলো এগুলো আপনাকে করবে এআই এর কাজ। যে কাজগুলো ধরেন এআই সহজ করে দেয়, কিওয়ার্ড রিসার্চ, মানে মানুষ গুগলে কি সার্চ করছে, ইন্টেন্টটা কি, সার্চ ইন্টেন্টটা বের করে দিবে, কি সার্চ করছে, কেন সার্চ করছে। হ্যাঁ, কন্টেন্ট লেখা, ব্লগ পোস্ট ভিডিও ডেসক্রিপশন লিখতে সাহায্য করবে আপনাকে। ধরেন আপনি একটা ভিডিও বানাবেন, ভিডিওটাকে ধরেন একটা বিড়াল তার জন্য যে খাবার রাখা ছিল, ভোরে উঠে দেখলো যে খাবারটা নেই, কেউ খেয়ে ফেলছে। তার খাবারটা কে চুরি করেছে? বিড়াল। এটা নিয়ে আপনি একটা অ্যানিমেশন ভিডিও বানাতে পারেন। সে হয়তো তার ওই কুকিটা নিয়ে হতাশ, তারপরে সে সে এটা খুঁজছে, মালিককে বলছে। আপনি যদি চ্যাট জিপিটিকে বা জাসপার এআইকে বা এই ধরনের যারা সাজেস্ট করে যে এআই গুলো, বললে আপনাকে সুন্দর একটা কিওয়ার্ড লিখে দিবে। বা আপনি যে কোনো ধরনের কন্টেন্ট তৈরি করেন, রিটেন কন্টেন্ট হোক, কিংবা আপনি অন্য কোনো ইয়ে হোক, ওই ভিডিও কন্টেন্ট হোক, যেটাই আপনি চাইবেন সেভাবে আপনাকে স্ক্রিপ্টটা লিখে দিবে,
বা আপনি যদি ভালো প্রম্পট দিতে পারেন, ওনার প্রম্পট লেখার সিস্টেমটা আপনাকে শিখাই দিবে এআই কিভাবে প্রম্পট লিখতে হয়। হ্যাঁ? তারপরে এসইও অপ্টিমাইজেশন এটা আপনাকে হেল্প করবে। টাইটেল, হেডিং, কিওয়ার্ড ঠিক করে দিবে। মানে আপনি যদি লিখেন যে আমাকে একটা এসইও অপ্টিমাইজড কনটেন্ট লিখে দাও। একটা স্পেসিফিক জিনিসের পরে বললেন। কিরকম? যে এসইও তো প্রধান ৫ টা ভুল কি, কি হয়? বা কমন ৫ টা ভুল কি, কি? এটার পরে একটা ব্লগ লিখে দাও। ব্লগটা হবে এসইও অপ্টিমাইজড, ব্লগটি হবে অ্যা একেবারে এসইও রুলগুলো মেনে যেগুলো হয়, মনে করেন টাইটেলটা কেমন হবে, সেন্টেন্সগুলো কেমন হবে, কমপ্লেক্স সেন্টেন্স হবে। এসইও কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স নেয় না। সিম্পল সেন্টেন্স ইয়ে করে, হ্যাঁ? আবার প্রত্যেক সেন্টেন্সটা ওর সাইজ কতটুক হবে? ২০ ওয়ার্ডের হবে না ১৮ ওয়ার্ডের হবে? ওয়ার্ডের। এই জিনিসগুলো আপনি যেভাবে গাইড করবেন সেভাবে ও করে দিবে। ভুল ধরানো, বানান ও এসইও ঠিক করে দেওয়া, এই যে কাজগুলো করে দিবে। এক লাইনে সহজ করে যদি বলি, এআই এসইও ইকুয়ালস টু বুদ্ধিমান টুল দিয়ে এসইও কাজ করা। এটা নতুনদের জন্য এসইও কে সহজ ও দ্রুত করে দিয়েছে। সেকশন 2 তে আমরা একটু যাই। কেন এআই এসইও গুরুত্বপূর্ণ? আজকের দিনে গুগলের অ্যালগরিদম আগের চেয়ে অনেক বেশি স্মার্ট কিন্তু। এখন শুধু কনটেন্ট লিখলেই হবে না। কনটেন্ট হতে হবে ইউজার ফ্রেন্ডলি, রিলেভেন্ট এবং অপটিমাইজড। এই জায়গায় এআই এসইও আপনাকে এগিয়ে রাখবে। প্রথমত, এআই এসইও দ্রুত লাভজনক কিওয়ার্ড খুঁজে বের করবে। ধরুন, আপনি ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করছেন। এখন আপনি যদি ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করেন, এআই টুল আপনাকে বলবে কোন কিওয়ার্ড কম প্রতিযোগিতা কিন্তু বেশি সার্চ আছে। আপনি এমন একটা কিওয়ার্ড নিলেন যে ওর সার্চ ভলিউম বেশি দেখে আপনি ভাবলেন যে অনেক লোক তো সার্চ করে এটা নেই। কিন্তু সেটা আল্টিমেটলি হবে কি এত বেশি কম্পিটিশন যে আপনি ওইটা দিয়ে র‍্যাংক করাতেই পারবেন না। আপনারটা কেউ খুঁজবেই না। মানে খুঁজবে কিন্তু আপনার কম্পিটিশনে এত পিছনে আছেন যে এটা আপনার কোনো কাজ করবে না। এটা প্রথমত গেল, ফার্স্ট ওয়ান। সেকেন্ড, এআই দিয়ে একসাথে অনেক এসইও অপটিমাইজড কনটেন্ট তৈরি করা যায়। যেমন ধরুন, একটি ব্লগ টপিক থেকে এআই আপনাকে টাইটেল, আউটলাইন এমনকি পুরো আর্টিকেল সাজেস্ট করবে। শুধু তাই নয়, আপনার থাম্বনেল, ধরেন আপনি কনটেন্ট বানাচ্ছেন। ওই ব্লগ ওইটার থাম্বনেলটা কিরকম হবে? থাম্বনেলের টেক্সট আইডিয়াটা, ভিজুয়ালের টেক্সট আইডিয়াটা আপনাকে দিয়ে দিবে। তৃতীয়ত, এআই ইউজার এক্সপেরিয়েন্স উন্নত করতে সাহায্য করবে। উদাহরণ, এআই দেখায় কোন অংশ মানুষ বেশি সময় ধরে দেখছে বা পড়ছে। ধরেন একটা কনটেন্ট লিখলেন, ওর ভিন্ন ভিন্ন তো পার্ট আছে। কোন পার্টটা ইউজারের কাছে সবচেয়ে ভালো লাগলো? অথবা আপনি ১০ মিনিটের একটা ভিডিও করলেন। এর মধ্যে মনে করেন ৬ টা বা ৭ টা সেকশন দিলেন। কোন সেকশনটা ও ভিউয়ারের কাছে বা অডিয়েন্সের কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে, খুব সুন্দর মনে হচ্ছে। এটা সে বারবার পড়বে ওই অংশটুকু। টপ করে টেনে চলে আসবে। টেনে চলে আসে ধরেন ৭ থেকে ৯ মিনিট পর্যন্ত। এই ২ মিনিট তার ভালো লাগলো, কথার কথা। তাহলে ওইটাই সে দেখবে, হ্যাঁ? এজন্য এআই আপনাকে সাজেস্ট করবে যে কোন অংশ ভালো হচ্ছে, কোন অংশ খারাপ হচ্ছে। সে অনুযায়ী আপনি স্টেপ নিবেন এবং সে অনুযায়ী আপনি ভালো করবেন যাতে ভবিষ্যতে আপনার এটা ঠিক থাকে। হুম? সংক্ষেপে বললে এআই এসইও আপনাকে গুগলের গতির সাথে তাল মিলিয়ে চলতে সাহায্য করবে এবং কম সময়ে ভালো রেজাল্ট পেতে সাহায্য করবে। এবার সেকশন 3 স্টেপ 1, আসলে এসইও করার প্রথম এবং প্রধান হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। এসইওর প্রথম ধাপ হলো কিওয়ার্ড রিসার্চ করা। এখন এই কাজটি এআই টুল দিয়ে খুব সহজে করা যায় এবং অনেকগুলো কিওয়ার্ড রিসার্চ টুল আছে বা এআই আছে, যেরকম পার্সপ্লেক্সিটি। এটা খুব একটা ভালো টুল, এটা আমি ব্যবহার করি এবং এ সবসময় ট্রেন্ডিং যেটা একদম বর্তমান লেটেস্ট যেটা সেটা সবসময় অন্যদের থেকে একটু ভালো করে আর কি। হ্যাঁ, আপনি আপনার মতো করে শুরু করবেন। আরও আছে এইচরেফস এআই, এসএমরাশ বা চ্যাট জিপিটি তো আছেই। কিওয়ার্ড ক্লাস্টার্স নাম্বার 1, এটা কি করে? মানে তো কিওয়ার্ড রিসার্চ করতে বা সার্চ করতে আমাদের সাহায্য করে। ধরেন আপনি লিখলেন এআই এসইও, এটা লিখে দিলে সাথে সাথে দেখবেন এআই এসইও টুলস, এআই এসইও টিপস, এআই এসইও ফর বিগিনার্স, এরকম এআই এসইও নিয়ে রিলেটেড যত কিছু আছে। ক্লাস্টার্স মানে ধরেন ওই যে আঙ্গুরের ফ্রুট দেখছেন না, ফলটা আঙ্গুর ফল, ক্লাস্টার হিসেবে একটা ক্লাস্টার বা একটা ইসে কি বলে, আমাদের দেশে থই বলে।
মানে একটা গোছায় অনেকগুলো থাকে না, একটা বাউন্স, মানে একসঙ্গে অনেকগুলো থাকে, হ্যাঁ? তা এরকমই আপনি যখন এআই এসইও লিখলেন, এআই এসইও টুলস, এআই এসইও টিপস, এআই এসইও ফর বিগিনার্স, এরকম অনেক এসইও রিলেটেড একটার সঙ্গে অনেকগুলো, ধরেন এআই এসইও টুলস ১০০টা টুলস দিল, এআই এসইও টিপস আপনাকে ১০০টা সাজেস্ট করলো, এরকম আর কি। লং টেল কিওয়ার্ড আপনাকে সাজেস্ট করবে। মানে শর্ট টেলগুলো সাধারণত বেশি কম্পিটিটিভ হয়, বুঝছেন? আপনি শুধু এসইও লিখলেন, এটা একটা ব্রড ব্যাপার। এসইওর ভিতর হাজার হাজার লাখ লাখ জিনিস আছে। তখন এটা হিউজ একটা কম্পিটিশন থাকবে। কিন্তু আপনি যদি এটা লং টেলে নিয়ে যান, হাউ টু ডু এআই এসইও ফর ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং করার জন্য এআই এসইও কিভাবে কি করবেন, তখন দেখবেন ও লো কম্পিটিশনের একটা কিওয়ার্ড, কতগুলো কিওয়ার্ড আপনাকে সাজেস্ট করবে, হ্যাঁ? যাই হোক, এআই আপনাকে একেবারে কাজগুলো সহজ করে দিয়েছে। সার্চ ইন্টেন্ট অ্যানালাইসিস, উদাহরণ, কেউ এআই এসইও টুলস লিখে সার্চ করলে আসলে এআই এসইও টুল আপনি কি কি করবেন, ব্যবহার করবেন, কিনবেন, টিউটোরিয়াল শিখবেন এটা দিয়ে, না নিজের কাজ করবেন, এগুলো সব এআই আপনাকে সাজেস্ট করবে যে আপনি কি করতে চান, হ্যাঁ? সে শিখতে চায় নাকি কিনতে চায়, এআই আপনাকে সেটা বুঝিয়ে দিবে, হ্যাঁ? সংক্ষেপে এআই কিওয়ার্ড রিসার্চ করলে কম সময়ে সঠিক টপিকটা বেছে নিতে পারবেন। মানে কম সময়ে আপনি সঠিক টপিকের কিওয়ার্ডটা পাবেন, সঠিক টপিকটা পাবেন, হ্যাঁ? সেকশন 4 এ যাই। স্টেপ 2 এর মধ্যে কি? এবার কনটেন্ট ক্রিয়েশন করি। আপনি যদি ChatGPT, Jasper বা copy.ai এর মতো টুলকে বলেন যে আমাকে এই বিষয়ের উপরে একটা কনটেন্ট লিখে দাও। যেরকম আমি আপনাকে বলি, আমি আজকে লিখলাম যে আমি এআই এসইও কিভাবে কাজ করে তার উপরে আমি একটা ভিডিও করব, আমাকে একটা এসইও অপটিমাইজড কনটেন্ট লিখে দাও, বা একটা টিউটোরিয়াল ১০ মিনিটের একটা টিউটোরিয়াল লিখে দাও। এটা আমি জেসপার বা কপি ডট এআই কে বলতে পারি, চ্যাট জিপিটি কে বলতে পারি, কোপাইলট কে বলতে পারি, এরকম অনেক টুলস আছে যেগুলো আপনার সুবিধা হবে, ভালো সেখানে লিখে নেবেন, ওর সাথে সাথে আপনাকে একটা কন্টেন্ট লিখে দিল। কিন্তু আপনাকে কিন্তু রিসার্চ করতে হবে। ওই যে সিগারেটের গায়ে যেরকম লেখা থাকে না, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আর আমি এআই দিয়ে এসইও তৈরি করা বা এসইও করার যে টিউটোরিয়াল সেখানে বলছি এআই তো ভালো, এটা জাস্ট আপনাকে হেল্প করবে। এটার ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। খারাপ দিক হচ্ছে আপনার ব্রেনকে চিন্তা শক্তি থেকে একেবারে ক্লপস করে রাখবে। আপনি চিন্তাই করতে চাইবেন না, সব এআই পর। কিন্তু এটাতে কিন্তু আপনার সুবিধা হবে না। আপনাকে এর মধ্যে হিউম্যান টাচ এটা দিতেই হবে। তাই না হলে এটা কিন্তু ভ্যালুয়েবল হবে না। মানে আপনাকে এআইটা হেল্প করবে, এই টু জাস্ট। ব্লগ পোস্ট, প্রোডাক্ট ডেসক্রিপশন, ইউটিউব ভিডিও স্ক্রিপ্ট, এগুলো সব আপনাকে এই ভিন্ন ভিন্ন এআই গুলো হেল্প করবে লিখে দিতে। উদাহরণ, আপনি যদি লিখতে চান এআই এসইও ফর ফ্রিল্যান্সার, এআই কয়েক সেকেন্ডে একটি ড্রাফট কন্টেন্ট তৈরি করে দেবে। তবে একটা বিষয় মনে রাখবেন, এআই শুধু সহকারী, লেখক আপনি নিজেই, আপনাকে এটা হিউম্যান টাচ দিতে হবে। এআই দিয়ে দ্রুত কন্টেন্ট বানান কিন্তু মানুষের মতো করে এডিট করেন। সেকশন 5, স্টেপ 3, অন পেজ অপটিমাইজেশন। আপনার কন্টেন্ট পাওয়া হয়ে গেছে, কন্টেন্ট আপনি পেয়েছেন, এখন অন পেজ যে এলিমেন্ট গুলো থাকে সেইগুলো আমরা এলিমেন্ট গুলোকে আপনাকে ঠিক করতে হবে, হ্যাঁ? এটা আপনি ধরেন সার্পার এসইও দিয়ে আপনি কিওয়ার্ড ডেনসিটিটা খুঁজলেন, অপটিমাইজেশন ঠিক আছে কিনা, মানে আপনি কতটুকু জায়গায় কোন ব্লক কতগুলো ইসের মধ্যে ওয়ার্ডের মধ্যে কতগুলো কিওয়ার্ড দিয়েছেন, আপনার টোটাল ডেনসিটি কিভাবে আসছে, টোটাল ভলিউম কত, এগুলো আপনাকে ওই জাসপার এসইও দিয়ে আর সার্পার এসইও দিয়ে আর অনেক টুল আছে, এটাতে করতে পারবেন। এআই এসইও টুল আপনার কন্টেন্ট দেখে স্বয়ংক্রিয়ভাবে সাজেস্ট করবে টাইটেল ট্যাগস। ধরেন আপনি সাধারণ একটা টাইটেল লিখছেন, এআই কিন্তু এটাকে ইলাবোরেট করে বা এডিট করে বলে দিবে এআই এসইও ফর বিগিনার্স, র‍্যাঙ্ক ফাস্টার ইন 2025, এরকম একটা দিবে। এই যে টাইমটা বলছে এর জন্য আপনার একটা বেনিফিট দিবে, ফাস্টার বলছে এর জন্য একটা বেনিফিট দিবে, হ্যাঁ? যে বিগিনার কথাটা বলছে, এই যে একটা স্পেসিফিক মানে ইয়েকে গ্রুপকে টার্গেট করছে, এইটা করে দেওয়া, এটা এআই আপনাকে হেল্প করবে, যেটা গুগল ও ইউজার দুজনের জন্য আকর্ষণীয়, হ্যাঁ? এবার এআই আপনাকে মেটা ডেসক্রিপশন কি সাহায্য করবে? এআই ছোট কিন্তু ক্লিকযোগ্য মেটা ডেসক্রিপশন লিখে দিবে যাতে সিটিআর বাড়ে, বুঝছেন? ইন্টারনাল লিঙ্ক,
এআই আপনাকে কোন জায়গাটা লিঙ্ক করতে হবে, আপনার একটা পেজের সঙ্গে অন্য অন্য পেজের কোন ভ্যালুয়েবল জায়গার সঙ্গে লিঙ্ক করতে হবে যেটা ইউজারদের জন্য সুবিধা হবে সেটা আপনাকে সাজেস্ট করবে। স্কিমা মার্কআপ, এআই সাহায্য করে গুগলকে বোঝাতে আপনার কন্টেন্টটা কি ধরনের, এটা ব্লগ, রিভিউ নাকি এফএকিউ। সংক্ষেপে এআই অন পেজ এসইও কে সহজ করে এবং গুগলের কন্টেন্ট আরো স্পষ্ট করে তোলে। সেকশন 6, স্টেপ 4, অ্যানালিটিক্স অ্যান্ড ট্র্যাকিং। মানে আপনি তো করে যাচ্ছেন, এসইও করলেন, কিন্তু রেজাল্ট কেমন আসছে এটার জন্য তো আপনাকে অ্যানালাইসিস করতে হবে। তার যে অ্যানালিটিক্স টুলগুলো আছে এআই এর, মানে ওরা শুধু অ্যানালিটিক্স করে, অ্যানালাইজ করে, হ্যাঁ, ওই অ্যানালিটিক্স টুলগুলো। এটা আপনি ব্যবহার করলে আপনার কোন ধরনের ও ডিভাইস থেকে আপনার কাছে কাস্টমার আসছে। মনে করেন আপনি একটা মোবাইল বিক্রি করছেন, মোবাইলটার দাম হলো ধরেন ৬০,০০০ টাকা বাংলাদেশি টাকা। মানে মনে করেন $৬০০, হ্যাঁ, $৬০০। এটা কিন্তু সবাই কিনতে পারবে না। এখন আপনি ওখানে বুঝতে পারবেন আপনার এটা সার্চ করতেছে কারা, কোন ডিভাইস, সে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে করছে, না ল্যাপটপ দিয়ে করছে, না ডেস্কটপের অন্য কোনো ভার্সন দিয়ে করছে, না আপনার ওই যে কি বলে অ্যাপেলের কোনো অন্য কোনো ডিভাইস দিয়ে করছে, মানে যেটা দিয়ে এআই ফোন দিয়ে করছে। এখন যদি এআই ফোন দিয়ে করে, মনে করুন কত পার্সেন্ট লোক খুঁজছে, তাহলে আপনি ডিসিশন নিতে পারবেন যে এটা আপনার চলবে কি চলবে না। কত পার্সেন্ট লোক এটা চাচ্ছে। মানে যদি ১০০ জনের ভিতর ২০ জন মাত্র হয় এআই দিয়ে, মানে অ্যাপ ওই দিয়ে আইফোন দিয়ে খোঁজা, তাহলে তো বুঝবেন যে এখানে কম লোকে খুঁজছে। এরকম কোন পেজ আপডেট করা দরকার, কোন ব্লগ ভিজিট কমে গেল, বা কোন অঞ্চল থেকে মানুষ দেখছে, কোন দেশ থেকে মানুষ দেখছে, ডিটেলস আপনাকে অ্যানালাইজ করে দিবে। হ্যাঁ, ইউজাররা সাইটে কিভাবে আচরণ করছে, মানে কত সময় ধরছে, দেখছে, কত সময় দেখে চলে যাচ্ছে, ক্লিক করে চলে যাচ্ছে, না ৫ মিনিট বা ২ মিনিট বা ১ মিনিট দেখছে বা ১০ মিনিট দেখছে, আবার বারবার দেখছে কিনা, এই সমস্ত জিনিসগুলো আপনি অ্যানালিটিক্স দিয়ে ট্র্যাক করতে পারবেন। হ্যাঁ, এই অ্যানালিটিক্যাল যে টুলগুলো আছে এগুলো দিয়ে আপনি ট্র্যাক করতে পারবেন। এই জন্য আসলে এআই আপনাকে মারাত্মকভাবে হেল্প করবে, কিন্তু আপনি এআই নির্ভর হবেন হেল্প করার জন্য। কিন্তু সমস্ত যদি তার উপর ডিপেন্ড করে ফেলেন তাহলে আপনার ভালো হবে না। হিউম্যান টাচও হবে না এবং আপনার ভ্যালু থাকবে না। এআই অ্যানালিটিক্স আপনাকে বুঝতে সাহায্য করে কি কাজ করে আর কি করা দরকার আর কি কাজ করা দরকার না। সেকশন 7, কমন মিস্টেক টু অ্যাভয়েড। সাধারণ ভুলগুলো এড়িয়ে চলতে হবে। হ্যাঁ, সবসময় মনে রাখবেন এআই এর উপর ১০০% নির্ভর করবেন না। এআই ব্যবহার করতে কিছু সাধারণ ভুল অনেকেই করে। কিওয়ার্ড স্টাফিং, মানে বারবার কিওয়ার্ড লিখে দিল। এক কিওয়ার্ড বারবার লিখলো। হ্যাঁ? রিপিটিশন হলো। এটা পছন্দ করে না গুগল। ডুপ্লিকেট কনটেন্ট পছন্দ করে না। এআই দিয়ে কপি পেস্ট টাইপ কনটেন্ট বানালে র‍্যাংক কমে যেতে পারে। আপনি শুধু কপি করলেন এআই থেকে, সেটা দিয়ে আপনি একটা ভিডিও তৈরি করলেন। সেটি আপনি ডাইরেক্ট LinkedIn এ বা Facebook এ আপনি লিখে দিলেন। তাহলে Facebook আপনার ভালো একটা, বা LinkedIn এর ওই কনটেন্ট গুলো ভালো ইউজার ফ্রেন্ডলি হবে না এবং আপনাকে দেখবেও না। মানে কম লোকে দেখবে, হ্যাঁ? তথ্য থাকলেই তো হবে না। আপনি ইনফরমেশন দিলেন। কিন্তু সেটার জন্যই যে আপনার সবকিছু হয়ে যাবে সেটা তো হবে না। ওর মধ্যে মানুষের এনগেজমেন্ট থাকার মতো আপনার এলিমেন্ট থাকতে হবে, যে মানুষ ওটা পছন্দ করছে, ভালোবাসছে। তার মধ্যে তথ্য আছে, হ্যাঁ? আপনি যদি ইউজার ইনটেন্ট উপেক্ষা করে চলেন, মানে ইউজার ইনফরমেশন চাচ্ছে কিন্তু আপনি শুধু প্রমোশন করতে চাচ্ছেন, হ্যাঁ? এগুলো হবে না। যাই হোক, কনক্লুশনে আপনারা কি বলতে পারি? এআই এসইও হলো দ্রুত র‍্যাংক করার ভবিষ্যৎ। তবে শুরুটা ছোট করে শুরু করুন। ১ম এ কিওয়ার্ড রিসার্চ করুন এআই দিয়ে, কনটেন্ট তৈরি করুন এআই দিয়ে, পেপ পেজ অপটিমাইজ করুন এআই দিয়ে, এবং কোন এআই কোন কাজের জন্য সেটা ভালো করে বুঝুন। রেজাল্ট ট্যাগ করুন, ওই যে অ্যানালিটিক্স এর কথা বললাম এটা করুন, এবং ধীরে, ধীরে আপনি নিজেই পরিবর্তনটা বুঝতে পারবেন। এআই এসইও এআই এসইও এবং প্যাসিভ ইনকাম সংক্রান্ত আরো সহজ ও প্র্যাকটিক্যাল টিউটোরিয়ালের জন্য গ্লোবাল ফ্রিল্যান্সার একাডেমিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনার ভালো লাগে, লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামতটা জানান। আবার নেক্সট ভিডিও, এআই দিয়ে কিওয়ার্ড রিসার্চ, সিড কিওয়ার্ড থেকে র‍্যাংকিং ক্লাস্টার পর্যন্ত ধাপে ধাপে আমরা শিখাবো। এটা দেখার আমন্ত্রণ রইল আপনাদেরকে। ধন্যবাদ সকলকে।